নমস্কার বন্ধুরা, টিএম ফুডিজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছে। এখন আবার একটা নতুন ভাইরাস বেরিয়েছে, জয় বাংলা হচ্ছে সবারই। সবাই সাবধানে থাকবেন এই কামনা করি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, মাটনের সানডে স্পেশাল মাটন কারি। মানে রবিবারে আমরা যেভাবে পাতলা ঝোল করে খাই মাটনটা, ওইভাবে আপনাদের সামনে তুলে ধরবো। আর স্টেপ বাই স্টেপ ফলো করবেন, খুব ভালো লাগবে। চলুন আসুন। তো আজকে রবিবার স্পেশাল যে মাটনটা বানাবো তার জন্য আলুটা ভেজে নেবো। প্রথমে কড়াই তেল দিয়ে দিয়েছিলাম, একটু লবণ দিয়ে দিলাম, আলুগুলো ভালো করে ভেজে দিয়েছি, তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই এই গরম মশলা আর একটু শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে দেবো, পেঁয়াজটা একটু বেশি দেবো। এবার মধ্যে একটু সামান্য লবণ দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। পেঁয়াজগুলো হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার পেঁয়াজের মধ্যে আমি মাটনটা দিয়ে দেবো। এখানে 1 কিলো মতো মাটন নিয়েছি আমি। আর এর মধ্যে আর একটু সামান্য লবণ দেবো। আর এখানে আছে জায়ফল গুঁড়ো করা 1টার অর্ধেক মতো, এই জায়ফল গুঁড়োটা এখন দিয়ে দেবো। একটা আর অর্ধেকেরও কম দেওয়া আছে জায়ফল গুঁড়ো। মাটনটাকে আমি ঢেকে ঢেকে একটু করে নিচ্ছিলাম, জলটা বের করে নিচ্ছিলাম। দেখুন অনেকটা জল বেরিয়েছে, খাসির মাংসের জল আর এদিকে পেঁয়াজের জল। পেঁয়াজগুলো কিন্তু অলমোস্ট গলে গিয়েছে। এই জলটা মেরে তারপর আমি আদা রসুনের পেস্টটা দেবো। আর তার মিডিলে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, ওটা আপনাদেরকে দেখানো হয়নি। আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। মাটনটা জলটা আস্তে আস্তে কমে গেছে আর পেঁয়াজটা পুরো গলে গেছে। এবার আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। মাটনের সঙ্গে মাখিয়ে নেবো। এবার আদা রসুনটা একটু ভালো মতো ভেজে নিই। এটা হচ্ছে টক দই, রুম টেম্পারেচারে নিয়ে এসেছি, ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই টক দইয়ের মধ্যে আমি এখানে আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এটা হচ্ছে জিরে গুঁড়ো, এটা ধনে গুঁড়ো, হলুদ, আর এটা হচ্ছে মাটন মশলা, এটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মাখিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একবারে আস্তে দিয়ে রেখেছি। তো এই যে মশলাটা দইয়ের সঙ্গে সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কম রাখবেন যাতে দইটা কেটে না যায়। মাটনটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। তো এটা আমি এবার একটু গরম জল দিয়ে দেবো। আমি এখানে
সবসময় গরম জলটা ব্যবহার করার চেষ্টা করবে। এর মধ্যে এবার আমি এই যে আলুগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। মোটামুটি 8 ঘন্টার জন্য পুরো ঢেকে দেবো, তাহলে মটন আলু সব সেদ্ধ হয়ে যাবে। আমাদের মোটামুটি 40 মিনিট পর ঢাকনা তুলেছি। দেখুন কি সুন্দর আমাদের কিন্তু সানডে মটন কারি রেডি হয়ে গেছে। এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম, এবার এটা নামিয়ে নেব। কেমন কালার হয়েছে কমেন্টে জানাবেন। চলে এসেছি, আমি খাবার আজকে নিয়েছি। এটা হচ্ছে কুমড়োর লতা, এটা হচ্ছে থোর ভাজা, এটা ডালের বড়া, আর তো দেখলেন আজকে সস টপার মাটন। তো খাওয়াটা শুরু করি। আজকে প্রথমে কুমড়োর লতা দিয়ে খাবো। আমার কিন্তু ডালের বড়াটা খুব ভালো হয়। ডালের বড়া দিয়ে ভাত খেয়ে ফেলবো। এগুলো কম কম করে নিয়েছি মাটন দিয়ে খাওয়া বলে। থোর ভাজা দিয়ে একটু ঠোল ভাজার মধ্যে একটু ডালের বড়া মাখি। দারুণ লাগবে। এবার আমাদের সস টপার মাটন, ধামসা আলু, দেখি কেমন হয়েছে। একটু মাটন, মাটনটা কতটা শক্ত হয়ে যাবে এরকম, হাত দিয়ে পুরো ছেড়ে যাচ্ছে। আর ভালো কোয়ালিটি মাটন। একটু ঝালটা বেশি হয়েছে, আর এমনি আমি ঝাল বেশি খাই, দারুণ লাগছে।
অল্প আমার তো খাওয়ার কাছে সবকিছু, খেতে ভালোবাসি, তাই আপনাদের সামনে খাওয়ার গুলো তুলে ধরছি। মটনের সফটনেসটা দেখুন শুধু, এই পিসগুলো আমার হেভি লাগে, উপরটা চর্বি আর নিচে মাংস, দারুণ। চর্বি তো আমার খাওয়া অলমোস্ট শেষ, এগুলো নিয়ে একটু সময় কাটাবো, হাটটারগুলো নিয়ে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগছে ভিডিওগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। নমস্কার।